আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আপনি যদি চান আমার মতো থাম্বনেল বানাবেন, আমার মতো থাম্বনেল ভালোভাবে এসইও করবেন, আমার মতো থাম্বনেলকে ভালোভাবে লুক দিবেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আমি যে থাম্বনেল গুলো বানাই, কিভাবে বানাই বা কিভাবে এই থাম্বনেল গুলো এসইও করা হয়। তো চলুন আজকে এই প্রসেসটা দেখা যাক। আর প্রসেসে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা, এরকম থাম্বনেল বানানোর জন্য আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে। তো আমি অ্যাপসটি কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর পরে দেখিয়ে দিব। তো এখান থেকে অ্যাপসটি ওপেন হওয়ার পর এই যে এখানে অ্যালাউ দিবেন, দেন এখান থেকে কিছু আপনার যে কিছু কালার দেখতে পারবেন। আপনি এই যে উপরে কিছু কালার দেওয়া আছে, নিচে কিছু কালার দেওয়া আছে। তো আপনার যেগুলো দরকার আপনি সেইগুলো সিলেক্ট করবেন। দেন এখান থেকে কী করবেন, এই যে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর কী করবেন, এই যে অ্যাড ফটো আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করে আপনি কি করবেন, অর্থাৎ এখানে একটি মনে করেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের একটি ফটো আনতে হবে এখানে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন। তো এই ভিডিওটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটোটি এখানে আনতে হবে, আনে এই যে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে অ্যাডজাস্ট করার পর এখানে কী করবেন, এক টেক্সট এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা টাইপ করবেন যে আপনার যে অর্থাৎ আপনার যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটার কিছু উদাহরণ এখানে তুলে ধরতে হবে, যা দেখে আপনার দর্শকরা এটার উপর অনেক ইন্টারেস্ট হবে। এখান থেকে আমি কিছু টাইপ করে দিব। আরেকটা এরকম আপনারা এই যে বাক্যগুলো আছে না, এগুলো মনে করেন কিছু ওয়ার্ড দিবেন সামনে, কিছু পরে হাতে, এইগুলো কালার গ্রেডিং করতে তাহলে ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট বা অনেকগুলো আর কি, এখানে যতগুলো আছে আপনারা সবগুলোই ব্যবহার করতে পারবেন। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু শো হচ্ছে আর কি, এইগুলো আপনারা ভালোভাবে আপনারা ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি এই যে এটাতে ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তারপর এখানে আপনার ভিডিওর সাথে অর্থাৎ যে আমার যে ইউটি রয়েছে সেটির সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি হাউ টু দিলাম। তারপর তারপর এখানে বাকি অংশটা লিখবেন আর কি, কিছু ওয়ার্ড আলাদা আলাদা লিখলে আপনার কালার গ্রেডিংটা করতে অনেক সহজ হবে। এখানে আমি বাকি অংশটা লিখবো। তো এখানে দিয়ে দিলাম হাউ টু ইউটিউব চ্যানেল। তারপর এই যে এখানে ক্লিক করবেন, দেন এটাকে আবার এনে দেবেন। তো দেখতে পাচ্ছেন দোনটার কালার কিন্তু এক হয়ে গেছে। এর জন্য এই যে এই এডিট অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরেরটা ক্লিক করে এখানে আপনারা কী করবেন, এই যে এখানে একদম শুরুতে আসবেন। শুরুতে এসে এখানে এই যে লাল কালারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে লাল কালারটি সিলেক্ট করার পর এটা এরকম আগে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর এই যে কালার, এই কালার গ্রেডিংয়ে ক্লিক করবেন। কালার গ্রেডিং থেকে এখানে সাদাটা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন অনেক ভালো একটি লুক এসেছে। তো এই যে আমি এটাকে এক্সিট হয়ে যাচ্ছে। তারপর কি করবেন, এখানে আরেকটি কথা যেটা না বললে নয়, এখান থেকে আপনারা এটিকে সেভ করে নেবেন। সেভ করার পর বাকি আরেকটু কাজ আছে, আমি সেটা দেখিয়ে দিব। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে পিকচার অ্যাপ্লিকেশন এটিতে চলে আসবেন। কারণ এই যে থাম্বনেলটি রয়েছে এটাকে ভালো লুক দিতে এই পিকচার অ্যাপস অবশ্যই আপনার দরকার। তো এই পিকচারটি আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো পিকচারটি এখান থেকে আপনারা প্রথমে ওপেন করতে হবে। দেন এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে যে থাম্বনেলটি এখনই বানিয়েছি সেটাকে এখান থেকে ক্রিয়েট করে নিব। তারপরে এই যে টুলসে ক্লিক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন কাট, এই কাট অপশানে এসে এই যে একদম এইদিকে চলে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব, এই ইউটিউবে ক্লিক করার পর এটা আপনার যেই অর্থাৎ আপনার ভালোভাবে অ্যাডজাস্ট করে এর যে সাইনিং করে দিলেই এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে কি করবেন, একটু এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন দেখেন কিন্তু এটি হয়ে গেছে। এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে সেভ হওয়ার পর একবার আসুন কিভাবে আপনি এইটাকে ভালোভাবে অর্থাৎ আপনারা এই যে থাম্বনেলটাকে কীভাবে ভালোভাবে আপনি এসইও করবেন। এজন্য চলে আসবেন এই যে ফাইল ম্যানেজারে এসে এই যে আপনার যে এইমাত্র যেটি আপনি এইমাত্র যে অ্যাপসটি দিয়ে আপনি যে থাম্বনেলটি বানিয়েছেন সেই থাম্বনেলটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এইমাত্র এই যে এই থাম্বনেলটি এইমাত্র আপনাদের সামনে বানিয়ে দেখালাম। তো এটাকে কী করবেন, ব্যাকে দিয়ে এই যে এটাতে টিপ দিয়ে ধরে এই যে মোড অপশন আসে, এই যে রিনেম অপশন দেখতে পাচ্ছেন, এই রিনেম অপশনে এসে এই যে সব ডিলিট করে দেবেন। এখান থেকে
সব মুছে এখানে আপনার চ্যানেলের যে ভিডিওটা এই থাম্বনেলটা যে ভিডিওর জন্য বানাবেন, আমি আপনারা কথাটা ভালোভাবে শুনুন। এই যে থাম্বনেলটা বানিয়েছেন যে ভিডিওর জন্য, ওই ভিডিওর যে টাইটেলটা, ওই টাইটেলটা এই ভিডিওর অর্থাৎ এই থাম্বনেলের নেমে এসে এখানে পেস্ট করে দিলেই এটা ভালোভাবে এসইও করা হয়ে যাবে। তো আমি এখান থেকে সামান্য টু হাউ টু লিখে দিয়ে দিলাম। তাহলে ধরেন এই যে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর টাইটেলটা, তো আমি এই টাইটেলটা এখানে দিয়ে এখানে ওকে দিয়ে দিলেই এটা ভালোভাবে, অর্থাৎ এই যে থাম্বনেলটা ভালোভাবে এসইও করা হয়ে যাবে। অর্থাৎ পুরো থাম্বনেলটা কিভাবে বানানো হয়েছে সেটা তো সম্পূর্ণ কাজটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনি একটা অ্যাপসটিকে ডাউনলোড করবেন। এর জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে এড টেক্সট। এড টেক্সট লেখার সাথে সাথে এখানে অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি একটা লিখলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখানে শো হচ্ছে। তারপরে এই যে অ্যাপসটিতে আমি ক্লিক করে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন ডাউনলোডার মাত্র 9 এমবিতে। তারপর এখান থেকে ইনস্টল করে নিবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে যে আমার থামেল গুলো বানাই, এগুলো কিভাবে বানানো হয় বা কিভাবে এসইও করা হয়। তো আপনারা চাইলে এভাবে এসইও করতে পারেন, থামেল গুলো এভাবে বানাতে পারেন। কিন্তু মেইন কথা হচ্ছে থামেল গুলো যদি এসইও করেন তাহলে থামেল গুলো অনেক আর কি আপনার ভিডিও গুলো ভাইরাল করার জন্য অনেকটা ইমপ্রেশন তৈরি করে। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে কেউ এসে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।